লালটু ভাইকে ধন্যবাদ। সবাইকে শুভ সকাল। আসলে এখানে এসে যখন কবিতাগুলো শুনছিলাম, তারপরে ভাইয়াদের পারফরমেন্স দেখলাম, আসলে আমি অভিভূত এবং মনে হলো যে অনেক দিন পর একটা ভালো সকাল আসলে উপভোগ করছি। আমরা আসলে এখন খুব টেন্সড। আমরা যখন রুগীগুলো দেখি তখন সবাই ভিতর কেন যেন একটা আতঙ্ক, সবাই মনে হচ্ছে না যে শারীরিক প্রবলেম নিয়ে আসলেও অনেকে মানসিক প্রবলেমে ভুগে। তো রামচন্দ্র দাস দাদা বলছিলেন যে কবিতা বা গানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা আসলে একটা মনের খোরাক। আমি কার্ডিওলজিস্ট। আমি যখন রুগী দেখি দেখা যাচ্ছে যে অনেকেই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, অনেক ইয়াং মানুষ কেন যেন একটা অতৃপ্তি জীবন নিয়েও হঠাৎ এত টেন্সড হয়েও হার্ট অ্যাটাক হয়ে যায়। আমাদের শরীরে যখন অনেক স্ট্রেস কাজ করে তখন আমাদের শরীরের এক ধরনের ঘটনাগুলো ঘটে স্ট্রেস হরমোনের জন্য। হার্টের রক্তনালীগুলো সংকুচিত হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। তো আসলে এই যে গান, কবিতা, এগুলো মনের ভালো লাগা, এগুলো আমি খুব লাকি যে আমার ওয়াইফ ডক্টর ঋষিতা, ও একটা বিটিভির এনলিস্টেড নৃত্যশিল্পী। তো ওর সাহচর্যে এসে আমি ছোটোবেলা থেকে পছন্দ করতাম, কিন্তু এইগুলো কখনো এরকম একটা প্ল্যাটফর্মে শেখা হয় নাই, কিন্তু আমি এইগুলো পছন্দ করি, এনজয় করি। তো এখানে এসে ভালো লাগলো এবং আপনারা যারা এসেছেন সবাইকে অনুরোধ করব যে আপনার ভালো লাগা জায়গাগুলো কখনো ছাড়বেন না, যতই কষ্ট হোক। এটা আসলে একটা বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় মানুষকে। ভালো কাজ করার পিছনে একটা অন্যরকম পাওয়ার হিসেবে কাজ করে। দাদা বলছিলেন যে একটা কবিতা, একটা গানের লাইন মানুষকে কি পরিমাণ যে স্টিমুলেট করে, মানে ইউ ক্যান্ট ইমাজিন। এটা যদি আসলে ভিতরে ফিল করা যায় তখন আসলে মানুষ ওই যে মানুষ থাকে না। এই যে কাল্লুর কবিতাটা যখন শুনছিলাম, কাল্লুকে বলে দিল যে না তুমি এখন একটা রড, একটা মানে মানে এরকম কিছু, তখন কাল্লু আসলে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে মনে হচ্ছে সে কিছু একটা করবে, এরকম একটা প্রেরণা। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ লালটু ভাই, থ্যাংক ইউ আপনাকে। তাকে চান্স নিয়ে জন্য একটু জোরে করতালি। পাশে ডাক্তার ইশিতা, দুজন ডাক্তার দম্পতি, একটু ডাক্তার ইশিতা হচ্ছে।